হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবি সিকো। আজকে আমি আপনাদের সঙ্গে একটি স্পেশাল রেসিপি শেয়ার করছি। আজকে রান্না করে দেখাবো গরুর মাংস ভুনা। এটা কিন্তু সব বাঙালি রাঁধুনিদের নিত্যদিনের রান্না, সবাই কম বেশি রান্না করতে পারেন। অনেকের মাংস সেদ্ধ হতে চায় না বা পারফেক্ট স্বাদ আসে না, আবার অনেকে বলে মাংস কালো হয় না। তাদের জন্য আজকে সহজ প্রসেসে রান্না করে দেখাবো গরুর মাংস ভুনা, যেটা খেতে অনেক মজা হবে। প্লাস যারা কর্মব্যস্ততার কারণে বেশি ঝামেলায় যেতে চান না, সহজ উপায়ে রান্না করতে চান অল্প মশলায়, তারাও এটা ট্রাই করতে পারবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন, ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। এখানে আমি 2.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং গরুর মাংসটা আমি ক্লিন করে একটা ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ এখানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে আমি 3 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিটা আমাদের এমনভাবে ভেজে নিতে হবে যেন কিছু পেঁয়াজ সাদা থাকে এবং কিছু পেঁয়াজ গোল্ডেন কালার হয়। তো দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখুন কিছু পেঁয়াজ সাদা আছে, কিছু পেঁয়াজ কিন্তু গোল্ডেন কালার হয়ে আসছে। এখন আমি রাঁধুনির রেডিমিক্স গরুর মাংসের মশলা ইউজ করব। এই মশলাটা দিয়ে কিন্তু একদম সহজভাবে আপনারা রান্না করে নিতে পারবেন। তো আমি যেহেতু এখানে 2.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, যার জন্য আমি এখানে 6 টেবিল পরিমাণ মশলার গুঁড়ো দিয়ে দিব। আপনারা আপনাদের মাংস অনুযায়ী এখানে মশলাটা দিয়ে দিতে পারবেন। আর এই মাংসের মশলার মধ্যে কিন্তু হলুদ, মরিচ, ধনিয়া, রসুন, মৌরি, আদা, জিরা, দারচিনি, লবণ, গোলমরিচ, চিনি, তেজপাতা, লবঙ্গ, জয়ত্রী, এলাচ সব ধরনের মশলা উপাদান এখানে দেওয়া আছে, যার কারণে এখানে আমাদের অন্য কোনো মশলা অ্যাড করার কোনোই দরকার নাই। তো এখানে আমি 6 চামচের মতো এই রাঁধুনির রেডিমিক্স গরুর মাংসের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি হালকা কষিয়ে নিব। তো দেখুন এখন আমি একটু পানি অ্যাড করব যেন মশলাটা লেগে না যায়, এই জন্য এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনার রান্নার মশলাটা যতটা কষানো হবে যত ভালো, আপনার রান্নাটাও কিন্তু অতটাই পারফেক্ট হবে। এই জন্য মশলাটা আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলা থেকে যখন আমাদের ওপরে তেল ভেসে আসবে, তখনই কিন্তু এখানে আমাদের মাংসটা দিয়ে দিতে হবে। তো এই জন্য আমি আগে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো গরুর মাংস এখানে দিয়ে দিব। তো আমাদের এখানে গরুর মাংস দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন আমরা কিন্তু এখানে মাংসটা দিয়ে দিচ্ছি, সবগুলো মাংস আমাদের মাংসটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আমরা এইটা হাই ফ্লেমে কষাতে থাকবো 20 মিনিটের মতো। এখানে কিন্তু প্রথমে আমরা পানি অ্যাড করিনি, আগে আমরা মাংসটা 20 মিনিটের মতো কষিয়ে নিব। দেখুন আপনারা মাংস যতটা কষাবেন আপনাদের রান্না খেতে ততটাই মজা লাগবে। এই জন্য আপনি আগে মাংসটা ভালোভাবে কষিয়ে নিন। আমি এখানে 20 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিব। দেখুন যেন সবগুলো মাংসের গায়ে মশলাগুলো একদম ভালোভাবে ঢুকে যায়। তো এখন আমি এর মধ্যে আদা, রসুন এবং জিরে বাটা অ্যাড করলাম 3 চামচের মতো। আর আমরা এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব। আপনারা আপনাদের মাংসর স্বাদ অনুযায়ী এখানে লবণটা অ্যাড করবেন। এখন আবারও আমি মাংসটা কষিয়ে নিব। আপনারা কিন্তু এই রান্নাটা একদম ঝটপট সহজ উপায়ে রান্না করে নিতে পারবেন। দেখুন এই মাংসটা থেকে কিন্তু মাংসের পানি বের হয়ে আসছে। কষাতে কষাতেই কিন্তু পানিটা বের হয়ে আসছে। আমরা একটু পর পর আবারও নেড়ে চেড়ে নিব। দেখুন কত পানি বের হয়ে আসছে মাংস থেকে।
এই যে একটু পর পর আমরা নেড়ে চেড়ে নিব, এভাবেই আমরা মাংসটা কষাতে থাকব। আমরা বাঙালিরা কিন্তু কম বেশি সবাই এই মাংসটা পছন্দ করি, তাই না? আসলে বাঙালিদের এটা খাবারের তালিকায় মনে হয় লিস্টের প্রথমে এই গরুর মাংস ভুনাটা থাকে, সবাই অনেক পছন্দ করে। তো আপনারা এইভাবে ঝটপট করে তৈরি করে নিতে পারেন, কোনো মশলার ঝামেলা নাই, কোনো কিছুর ঝামেলা নাই, একদম সহজভাবে আপনারা এটা রান্না করে নিতে পারেন। দেখুন মাংস থেকে কিন্তু ওপরে তেল উঠে আসছে, দেখুন কতটা লোভনীয় লাগছে মাংসটা দেখতে, তাই না? আমরা এখানে 750 গ্রামের মতো এখানে আমি গরম পানি অ্যাড করলাম এবং গরম পানিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে অফিস কিনে এখানে মরিচের গুঁড়ো অ্যাড করেছি, যেহেতু আমরা একটু ঝাল ঝাল গরুর মাংসের ভুনা পছন্দ করি, যার কারণে এখানে আমি কিন্তু মরিচের গুঁড়ো অ্যাড করেছি। তো আপনারাও কিন্তু যারা আমাদের মতো ঝাল খেতে পছন্দ করেন এখানে মরিচের গুঁড়ো তো অ্যাড করতে পারেন। তো এই যে আমি কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা কিন্তু আমি 1 ঘন্টা 20 মিনিটের মতো এটা কুক করে নিব একদম হাই ফ্লেমে। তো অফিস কিনে কিন্তু আমি বারবার এটা ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো দেখুন আমাদের কিন্তু 1 ঘন্টা 20 মিনিট কুক করা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে কয়েকটা আস্ত মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আসলে এই কাঁচা মরিচ দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং স্মেলটাও অনেক ভালো আসে, যেহেতু কাঁচা মরিচের একটা সুন্দর স্মেল আসে, যার কারণে মাংসটা খেতে অনেক মজা লাগে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো একটু পরে আবার ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে নেব। তো দেখুন মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মাংসের উপরে একদম তেলটা ভেসে আসছে এবং মাংসটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে। এইটা জাস্ট আমরা এখন নেড়ে চেড়ে নিব। আসলে মাংসটা যত ভালো কষানো হবে মাংসটা খেতেও কিন্তু ততটাই মজা লাগবে এবং মাংস ভুনাটা কিন্তু অনেক মজা হবে। তো আমি যেহেতু এই পুরো রান্নাটা একদম হাই ফ্লেমে করে নিয়েছি, তো আপনারাও চাইলে এটা হাই ফ্লেমে করে নিতে পারেন, কিন্তু আপনাদের চুলার আঁচ অনুযায়ী এটা করে নেবেন যেন পুড়ে না যায়। তো আমাদের রান্না শেষ, এটা জাস্ট এখন আমি সার্ভ করে নিব। তো দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এই মাংসটা কিন্তু খেতেও মজা ছিল। তো আমার মতো করে আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট গরুর মাংসের ভুনা, একদম রাঁধুনির রেডিমিক্স গরুর মাংসের মশলা দিয়ে। এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তো আমি কিন্তু আপনাদেরকে একবারেই সহজভাবে রান্না দেখানোর ট্রাই করেছি। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আর আমার এই গরুর মাংসের ভুনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই গরুর মাংসের ভুনাটা কিন্তু আপনারা ভাত, পরোটা, রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন, এটা খেতে অসম্ভব মজা। তো দেখুন আমাদের মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে আমি হয়ে গেছে। তো দেখুন একটা মাংস আপনাদের উঠিয়ে দেখালাম কতটা পারফেক্ট হয়েছে মাংসটা। তো আপনারাও আমার মতো ঝটপট করে বানিয়ে ফেলুন গরুর মাংসের ভুনা।